Ragna Kitchen. হ্যালো এভরিওয়ান, তোমাদের আবারও স্বাগতম রত্না কিচেনে। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি লাল শাক আলু দিয়ে চিংড়ি মাছের হালকা ঝোল। যারা লাল শাক খেতে পছন্দ করে না তারাও এই রেসিপিটা দেখে অবশ্যই লাল শাক খাওয়া পছন্দই করবে, কারণ এই রেসিপিটা হচ্ছে খুবই সুস্বাদু রেসিপি আর খুব সহজ। আমি তোমাদের কয়েকটা স্টেপ দেখিয়ে দেবো। এই স্টেপে যদি সুন্দর মতো রান্না করা হয় তাহলে এই রেসিপি সবারই পছন্দ হবে। তাহলে আর বেশি দেরি না করে রেসিপিতে যাওয়া যাক। আমি প্যান বসিয়ে দিয়েছি আর এখন কড়াইতে তেল দিয়ে দিব। এখানে আমি প্যান বসিয়ে এটার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর এখন পেঁয়াজগুলোকে ভেজে নিব। এই যে আমার পেঁয়াজগুলো ভালো মতো ভেজে নিচ্ছি। আর এদিকে আমার পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। এখানে আমি রসুন বাটা একটি ছোট বাটিতে নিয়ে নিচ্ছি, জিরে বাটা, এই বাটির মধ্যে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া। এখন আমি সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে। এটা আমরা দিয়ে দিব। এখন চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ, এখন মশলাটা দিয়ে দিব। এবার ভালো মতো মিশিয়ে নিতে হবে। এখানে আমি লাল শাক আর আলু ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, এগুলোকে দিয়ে দিব। এখন আমার মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এখন ঢাকনাটা তুলে নিব, হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি আর এখন একটু পানি দিয়ে দিব। তো তাহলে আমি পানি দিয়ে দিয়েছি আর এখন মিশিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এখন আমরা ঢাকনাটা তুলে নিয়েছি। এখন উপর দিয়ে কয়েকটা ধনিয়া পাতা দিয়ে দিব। তারপর আবারও মিশিয়ে নিতে হবে। এটা খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেছে আমার লাল শাক আলু দিয়ে চিংড়ি মাছের হালকা ঝোল। তাহলে গাইস রেসিপিটা কিন্তু একদমই সহজ ছিল, এত বেশি ঝামেলা হয়নি, কিছুই হয়নি, শুধু সাধারণ রান্নার মতোই এটা রান্না করেছি, কিন্তু খেতে কিন্তু এটা দারুণ হয়েছে। এটা দেখতে যেমন সুস্বাদু লাগছে, খেতেও তেমন পুষ্টিকর হবে। তো এটা বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আই হোপ তো আজকের রেসিপিটা তোমাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নেক্সটে কি রেসিপি রান্না করব সেটা কমেন্ট করে জানিয়ে দিও। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।